আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করেন ভালো থাকেন, আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নের উত্তরটা আপনি জানতে পারলে হতভম্ব হয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করছি। তো সেই প্রশ্নটা আমি হযরতের কাছে রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে, অশেষ রহমতে ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকাটাই কামনা করছিলাম। হযরত, আপনার কাছ থেকে আমার জানার একটা প্রশ্ন ছিল। জি, অবশ্যই বলুন। আমার জানার প্রশ্নটা হচ্ছে, এর আগে আমি আমার সমস্ত অডিয়েন্সদেরকে দৃষ্টি আকর্ষণ করব, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার জানার প্রশ্নটি হচ্ছে, হযরত, দুনিয়ার মধ্যে শয়তানের সবচেয়ে বড় সফলতা কোনটা? এই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাতেন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আসলে অধিকাংশ মানুষ জানে না। এই প্রশ্নের উত্তরটা অধিকাংশ মানুষ জানে না। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তো শয়তানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে, আমাদের হাতে যে মোবাইল দেখতে পাচ্ছেন, এই যে আমাদের মোবাইল, এই মোবাইল হচ্ছে শয়তানের সবচেয়ে বড় সফলতা। কারণ পৃথিবীর মধ্যে এমন কোন ডিভাইস বের হয় নাই যে ডিভাইসের মধ্যে পৃথিবীর সব কিছু ঢুকিয়ে রাখছে। মানে ভালো মন্দ খারাপ থেকে ধরে আপনি যা চান, আপনার মনের যে কোনো প্রশ্ন আপনি মোবাইলকে বলবেন, মোবাইল উত্তর দিয়ে দিবে। আপনি যে কিছু চাইবেন মোবাইলের ভিতরে বলবেন, মোবাইল অটোমেটিক আপনার সামনে সেই জিনিসটা উপস্থিত করে দিবে। এমনকি এমনও সিস্টেম বের হয়েছে, আপনি যদি মোবাইলের কাছে পরামর্শ চান যে আমি কিভাবে চলতে পারি, আমার পরিবারের এই অবস্থা, আমার আম্মু আব্বু এই সেই করে, আমার ভাই বোনের এই অবস্থা, আপনার অবস্থা বলে যদি আপনি মোবাইলের কাছে প্রশ্ন করেন, এমতো অবস্থায় আমি কি করতে পারি, দেখবেন মোবাইল আপনাকে সলিউশন দিয়ে দিছে। মানে মোবাইলের ভিতরে শয়তান, যত প্রকারের শয়তানি আছে, সমস্ত প্রকারের শয়তানি এই মোবাইলের ভিতরে ঢেলে দিয়ে শয়তান মানুষের উপর সমস্ত শয়তানি চাপিয়ে দিয়ে শয়তান অবসর হয়ে বসে আছে। এরপরেও আমরা সময় সময় দেখতে পাই বিভিন্ন জায়গায় জেনা ব্যভিচার হয়, ছোট ছোট বাচ্চাদেরকে প্রিয় মানুষটা জেনা ব্যভিচার করে, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। ওইগুলোও শয়তানের কুমন্ত্রণায় পরেই করে। শয়তানে এই মোবাইলের ভিতরে এমন কিছু বিষয় ঢুকিয়ে দিছে, যেই বিষয়গুলা দেখার পরে বৃদ্ধ মানুষটাও তার ভিতরে চেতনা চলে আসে। তখন সে সাধারণত জোয়ান মানুষকে না পেয়ে শিশুদেরকে ধরে। আল্লাহ তাআলা হিদায়াত দান করুক, এই সমাজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। আজকে আমরা শুনতে পাই বড় বড় রাজনীতিবিদরা বলে যে আমি মোবাইল দিয়েছি, মোবাইল দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ আমার মাধ্যমে মোবাইল পেয়েছে, আমার মাধ্যমে কারেন্ট পেয়েছে। অথচ এই মোবাইল মানুষকে যেই পরিমাণে ক্ষতি করছে, শয়তানেও সেই পরিমাণে ক্ষতি করতে পারে নাই। আমার মনে হয় এই মোবাইলটা বাংলাদেশের মানুষকে, এমনকি সারা বিশ্বের মানুষকে যেই পরিমাণে ক্ষতি করছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবাইলের সমস্ত প্রকারের ফিতনা থেকে, এই মোবাইলটা আমি চাইলে ভালো কাজেও ব্যবহার করতে পারি, আমি চাইলে খারাপ কাজেও ব্যবহার করতে পারি। সেজন্য আমার অনুরোধ থাকবে আপনার অডিয়েন্স যারা আছে সবার প্রতি, এই মোবাইলের
অপকর্ম, মোবাইলের অপব্যবহার থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন এবং বাঁচিয়ে থাকার চেষ্টা করব। আর যেহেতু রমজান মাস চলতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পূর্ণ বরকত দান করুক, এই আশাবাদী রাখছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আশা করি এই বিষয়টা আপনারা জানতে পেরেছেন, প্রশ্নের উত্তরটি আপনারা উপলব্ধি করতে পেরেছেন। শয়তানের সবচেয়ে বড় মিশন এবং সবচেয়ে বড় সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবাইল থেকে বাঁচিয়ে রাখুন। সকলে বলেন আমিন। এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে, সব মোবাইলে পৌঁছে দিবেন আশা করছি।